এক গণক ফেরাউনকে বলেছে, ফেরাউন তুমি জানো একটা বাচ্চা জন্মগ্রহণ করতে যাচ্ছে এই দুনিয়াতে, সেই বাচ্চা জন্মগ্রহণ করে তোমার এই ক্ষমতাকে ছিনিয়ে নিবে। এই কথা বলার পরে ফেরাউন কি করছে, তার রাষ্ট্রে যত গর্ভবতী মহিলা ছিল প্রত্যেক গর্ভবতী মহিলার পিছনে একজন গোয়েন্দা লাগাই দিছে। গোয়েন্দার কাজ কি, বাচ্চা প্রসবের পরে চেক করবে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। যদি দেখে মেয়ে হয়েছে ব্যাস তাহলে ছেড়ে দিত, আর যদি দেখে ছেলে হয়েছে ব্যাস তাকে জবাই করে দিত। এই যে মেয়ে হলে ছেড়ে দিত আর ছেলে হলে জবাই করত, এই কথাটা আল্লাহ কোরআনে এই শব্দে বলেছেন, ইউকাত্তিলুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। ছেলে হলে জবাই করে দিত, মেয়ে হলে বাঁচাই দিত, ছেড়ে দিত। এই যে বক্তব্যটা আল্লাহ তাআলা দিচ্ছেন, এই বক্তব্যটা কি বলছে, সে তার ক্ষমতাকে বাধামুক্ত করার জন্য, ক্ষমতাকে ঝুঁকিমুক্ত করার জন্য লক্ষ লক্ষ বাচ্চাকে, একটি মানুষের একটি ক্ষমতাকে ঝুঁকিমুক্ত করার জন্য, ঝামেলা মুক্ত করার জন্য লক্ষ লক্ষ পুত্র সন্তানকে হত্যা করেছেন। ওই মাদের চোখের পানি ঝরেছে কি ঝরে নাই? বলেন, ঝরেছে কি ঝরে নাই? এইবার আল্লাহ তাআলা বলছেন, ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম। আমি মামুলি পানির মধ্যে ক্ষমতা থাকা অবস্থায়, ফেরাউন যখন মারা গেছে তখন কি ছিল বলেন? ক্ষমতা ছিল কি ছিল না বলেন? ক্ষমতা থাকা অবস্থায় মামুলি পানির মধ্যে ডুবায় তাকে মৃত্যু নিশ্চিত করে দেখিয়ে দিয়েছি, যদি কারোর দ্বারা আমার বান্দারা নিরাপদ না থাকে তো সেও আমার কাছে নিরাপদ থাকতে পারবে না। আমার বান্দাদের স্বস্তি শান্তি যদি কারোর দ্বারা বিঘ্নিত ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেই জালিমের স্বস্তি শান্তি আমি ব্যাঘাত সৃষ্টি করে দেখাবো। আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি, তার প্রতি আমার দয়া আছে, মায়া আছে। আমার এই মায়ার বান্দাদেরকে যারা পেরেশানিতে ফেলবে, কষ্টে ফেলবে, উত্ত্যক্ত করবে, আমিও তাদেরকে শেষ করে দিব। কে বলেছেন এই কথা? আল্লাহ তাআলা বলেছেন। দেখেন কি দেখেন না? দেখেন কি দেখেন না? বলেন, বুঝেন কি বুঝেন না? এই জন্য মোহতারাম হাজিরিন, জীবনে কোনো মানুষকে কষ্ট দিবেন না, কোনো মানুষকে কষ্ট দিবেন না জিনিস। আচ্ছা, আপনার বাড়িতে যে থাকবে, আপনার মালিকানা স্বীকার করা তার জন্য নফল না ফরজ? আপনার বাড়িতে যে থাকবে, আপনাকে এই বাড়ির মালিক মনে করা তার জন্য নফল না ফরজ? ছোটখাটো ফরজ না অনেক বড় ফরজ? অনেক বড় ফরজ। তাহলে আপনার বাড়িতে থেকে আপনার মালিকানা স্বীকার করা যদি ফরজ হয়, তো আল্লাহর জমিনে থাকবে আল্লাহর মালিকানা স্বীকার করা, এটা কি হবে? ফরজ। তাহলে ঈমান আনা ফরজ। ঈমান আনা কি ফরজ? বুঝেন না আমার কথা? ঈমান আনা ফরজ, ঈমানকে হেফাজত করাও ফরজ। ঈমান আনা ফরজ, ঈমানকে হেফাজত করা ফরজ। ঈমানকে নষ্টের হাত থেকে বাঁচানো, এটা ফরজ। তার অর্থ হচ্ছে আমি যতদিন আল্লাহর জমিনে থাকবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহকে মালিক মনে করে যাব, তার দ্বীনের উপরে টিকে থাকবো, তার পাঠানো নবী মুহাম্মাদের আদর্শ অনুযায়ী চলবো, তার পাঠানো কোরআনের পথের উপরে চলবো। এটা ফরজ না নফল? বলেন, ফরজ। যারা যারা এখান থেকে বিচ্যুত হবে, তারা সোজা ওই লোকগুলোর কাতারে ঢুকে যাবে যেই লোকগুলোর উপর আল্লাহ তাআলা ক্ষুব্ধ, নারাজ এবং জাহান্নাম স্থায়ীভাবে তাদের জন্য ফরজ করেছেন। মোহতারাম হাজিরিন, তাহলে দুটো কথা আমাদের কাছে পরিষ্কার। একটা হচ্ছে জমিনে যে থাকবে আল্লাহকে স্বীকার করা তার জন্য, আবার বলেন, জমিনে যে থাকবে আল্লাহকে স্বীকার করা তার জন্য ফরজ। আর এই স্বীকার করাকে কি বলে? ঈমান বলে। সবাই বলেন, এটাকে কি বলে? আবার বলেন, কি বলে? এটাকে ঈমান বলে। এই ঈমানকে হেফাজত করাও, তাহলে ঈমান আনা ফরজ, ঈমানকে হেফাজত করাও। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন এই কথা? এবার আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এটা, ঈমানের হেফাজত বলতে কি বুঝায়? ঈমানের হেফাজত বলতে কি বুঝায়? ইসলামে আল্লাহ তাআলাকে স্বীকার করা আর আল্লাহ তাআলার স্বীকারের উপরে মওত পর্যন্ত টিকে থাকা, এই দুটো ফরজ কাজের উপরে আজকে আমাদের আলোচনা হবে। মোহতারাম হাজিরিন, ঈমানের দুটো শাখা আছে। ঈমানের কয়টা শাখা আছে? দুটো শাখা। একটা শাখা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত, আরেকটা শাখা হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত। কিভাবে বোঝা গেল? আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন যে ঈমানের অনেকগুলি শাখা আছে। প্রথম শাখা হচ্ছে আল্লাহকে এক বলে বিশ্বাস করা, আরেকটা হচ্ছে রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। বলেন তো, ঈমানের প্রথম শাখা কি বলেছেন আল্লাহ রাসূল? সবাই বলছেন না মনে হয়। ঈমানের প্রথম শাখা কি বলেছেন? এই কথাগুলো বলা আর জিকির করা সমান সওয়াব হবে ইনশাআল্লাহ। বলেন, ঈমানের প্রথম শাখা কি? আল্লাহকে এক বলে স্বীকার করা। প্রত্যেকে বলেন, ঈমানের প্রথম শাখা কি? ঈমানের প্রথম শাখা কি? আল্লাহকে এক বলে স্বীকার করা। আর ঈমানের আরেকটি শাখা কি?
রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আবার বলেন, ইমানের আরেকটা শাখা কি? কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। তাহলে আরেকজন রেখে যাবে রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস, আপনি যদি সরাই দেন তাহলে আপনার ইমানের হেফাজত হবে। তাহলে যখন আরেকজনের রাখা জিনিস সরাই দিলে আপনার ইমানের হেফাজত হবে, তাহলে আপনি কি কষ্টদায়ক জিনিস রাস্তার উপর রাখতে পারবেন? সবাই বুঝতে পেরেছেন? এই জন্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে যে মানুষকে কষ্ট না দেওয়া। ইমানের একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে মানুষকে কষ্ট না দেওয়া। আজকের সমাজ, আজকের সভ্যতা, আজকের দুনিয়া, ইসলামের আল্লাহকে স্বীকার করেওয়ালা 2-4 জন পাওয়া যায়, মসজিদে যে নামাজ পড়বে 2-4 জন পাওয়া যায়, রমজান আসলে রোজা রাখতে হবে 2-4 জন পাওয়া যায়, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এই শিক্ষাটা না আমাদের কলেজ ইউনিভার্সিটিতে আছে, না আমাদের মাদ্রাসাগুলিতে আছে, না আমাদের পথে ঘাটে আছে, না আমাদের মাহফিলগুলোতে আছে। এটার কোনো চর্চা নাই। এজন্য গতকালকে বৃষ্টি হয়েছে, একজন জোরে হুন্ডা চালায় যাবে, আর ওই হুন্ডার পানির উপরে চাকা যখন ঘুরবে, সাইড দিয়ে 2 জন ব্যক্তির পুরা সাদা জামা, বাড়ির থেকে ইস্ত্রি করা জামা পরে এসছে, অফিসে যাবে, পুরা ওই কাদার পানি দিয়ে, বা জামা ভরে গেছে, উনি তো চলে গেছেন, উনি এখন 4-5 ঘন্টায় ময়লা জামা পরে অফিসে থাকবেন। এই কষ্ট আমাদের সমাজে দেওয়া হয় কি দেওয়া হয় না বলেন তো? কেন এই কষ্ট দেওয়া হয়? এই কষ্ট দেওয়া হয়, মানুষকে কষ্ট দেওয়া ইসলামে কত জঘন্য অপরাধ, কত জঘন্য কাজ। আল্লাহ তাআলা এর কারণে কি পরিমাণ সাজা দিবেন মানুষকে, এই বিষয়ের কোনো চর্চা আমাদের সমাজে আছে না নাই? নাই। না থাকার কারণে মানুষ মানুষকে কষ্ট দেওয়াকে কিছুই মনে করে না। এক গ্লাস পানি খাওয়া আর মানুষকে কষ্ট দেয় একই কথা। এই জন্য মোহতারাম হাজিরিন, মানুষকে কষ্টের হাত থেকে বাঁচানোকে ইমানের অংশ বলা হয়েছে। মানুষকে কষ্ট দেওয়া জিনিস থেকে বাঁচানোকে কি বলা হয়েছে বলেন? ইমানের অংশ। এই ইমানের ভিত্তিতে আপনার জান্নাতের ফয়সালা হবে, এই ইমানের ভিত্তিতে আপনাকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করা হবে। সুতরাং মানুষকে কষ্ট দেওয়া থেকে বাঁচা, এটা জরুরি, অবিসম্ভাবী। আপনাকে আজকের এই মজলিস থেকে, এই মাহফিল থেকে এই একটা শিক্ষা নিয়ে যান, বাকি জিন্দেগিতে আল্লাহ পাক যতদিন আমাকে হায়াতে বাঁচা রাখে, ইনশাআল্লাহ মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে দূরে রাখবো তো ইনশাআল্লাহ। ভাই, আমাদের সমাজে মানুষকে কষ্ট দেওয়ার লাইন কি কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। ইমানের এই পয়েন্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে, যেহেতু আমাদের সবকিছুর আলোচনা মহান আল্লাহকে নিয়ে, কি নিয়ে বলেন তো? কাকে নিয়ে আমরা প্রথমে আলোচনা করি বলেন তো? আল্লাহ সম্পর্কে 2-4টা কথা বলে তারপরে ইমানের এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি একটা ছোট্ট প্রশ্ন করে আপনাদেরকে, একটু মনোযোগের সাথে শুনবেন, উদাসীনতার সাথে শুনবেন না। গল্প গুজব, অমনোযোগিতা, মোবাইল টেপাটেপি, এটার তো প্রচুর সময় আমাদের আছে। আজকে একটু মেহরবানি করে কয়েক মিনিট একটু মনোযোগের সাথে কথাগুলো শুনেন। আর যেহেতু কষ্ট করে এসেছেন, তো কিছু একটা পুঁজি নিয়ে যাওয়ার চেষ্টা করেন, যাতে করে এই জিনিসটা আমি আজীবন ধারণ করব আর আমার জান্নাতে যাওয়ার ফয়সালা হয়। আল্লাহ তাআলা কবুল করেন। মোহতারাম হাজিরিন, আপনার নাম আব্দুল করিম, আপনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন, আল্লাহ আপনাকে হেফাজত করেন, সুস্থ রাখেন। সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আপনার একটা পা হারিয়েছেন, 2 মাস হসপিটালে চিকিৎসা করেছেন। চিকিৎসা করার পর এখন একটা পা নিয়ে তো চলতে হবে। তো ডাক্তার আপনাকে বললো যে আব্দুল করিম সাহেব, আমার কাছে 2টো পা আছে। কয়টা পা আছে বলেন? কয়টা পা আছে? 2টো পা। একটা পা আছে জার্মানের সবচেয়ে উন্নত ল্যাবরেটরিতে সবচেয়ে মেধাবী ডাক্তারদের তৈরি করা একটা পা আছে, কিন্তু এই পাটা মানুষের তৈরি। আরেকটা পা আমার কাছে আছে আল্লাহ পাকের কুদরতি পা। এই 2টো পা আছে। আপনি কোনটা নেবেন? আপনি চলার জন্য কোনটা নেবেন বলেন তো? আব্দুল করিম সাহেবের কাছে তো পরে যায়, আগে আপনাদের কাছে আসে। আপনারা এই 2 পার মধ্যে কোনটা নেবেন যদি এই সমস্যার শিকার হন? আল্লাহর কুদরতি পা নেবেন। সবাই বিষয়ে একমত না কারো দ্বিমত আছে? কারো দ্বিমত থাকলে একটু হাত উঁচু করেন যে না, আমি আল্লাহর কুদরতি পা বাদ দিয়ে জার্মানের সবচেয়ে উন্নত ল্যাবরেটরি তৈরি পা নিব। কে কে রাজি আছেন বলেন? আচ্ছা, কেউ রাজি নেই। সবাই আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে আস্থা পোষণ করছেন, তাই না? কেন নিবেন আল্লাহর কুদরতি পা? অনেকগুলি কারণের ভিতরে মোটা দাগে 2-3টা কারণ বলি। একটা কারণ হচ্ছে আল্লাহ তাআলার তৈরি পা যেই মানের হবে, মানুষের তৈরি পা সেই মানের। আবার বলি, বলেন তো কি কারণে নিবেন আল্লাহ তাআলার তৈরি পা? বলেন বলেন, সবাই বলেন। আল্লাহ তৈরি পা যেই মানের হবে, মানুষের তৈরি পা
সেই মানের হবে না, এই একটা কারণ। দ্বিতীয় নম্বর, পা যেই কারণে মানুষ ব্যবহার করে সেই কাজগুলো আল্লাহর তৈরি পা দিয়ে যত সহজভাবে করা যাবে মানুষের তৈরি পা দিয়ে অত সহজভাবে করা যাবে না। অর্থাৎ কেউ আপনাকে ধাওয়া করলো, আপনি তার হাত থেকে দৌড়ায় বাঁচতে চান, তো প্লাস্টিকের পা হলে বাঁচতে পারবেন না আল্লাহর কুদরতি পা হলে বাঁচতে পারবেন? অনুরূপভাবে আপনার ঘরে চোর আসলো, আপনি দৌড়ায় চোর ধরতে চাচ্ছেন, কোন পা হলে ধরতে পারবেন বলেন? আল্লাহর কুদরতি পা হলে না মানুষের তৈরি পা হলে? তাহলে বোঝা গেল মহান আল্লাহ তাআলার তৈরি করা কুদরতি পা দিয়ে যে কাজগুলো করতে পারবেন মানুষের তৈরি পা দিয়ে সেই কাজগুলো আপনি করতে পারবেন না। এর আরো অনেক কারণ আছে, মোটা দাগে 2-3টা কারণ বললাম। তো আসল বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার তৈরি জিনিস, এটার উপর আপনার আস্থা আছে, এটা যে মানের হবে মানুষের তৈরি পা সেই মানের হবে না। এই কথার সাথে সবাই একমত না দ্বিমত আছে কারণ? সবাই কি বুঝতেছেন? আচ্ছা, কে কে আমার কথা বুঝেছেন এই কথাটুকু দেখে হাত উঁচু করে একটু দেখান। মাশাআল্লাহ, সবাই বুঝেছে, ঠিক আছে। এবার হাত নামান। আপনার দেহে মনে করেন 300 পার্টস আছে, মাথার থেকে পা পর্যন্ত, চোখ, নাক, কান, শিরা, উপশিরা, রক্ত উৎপাদনের মেশিন, খাবার হজমের মেশিন, তারপরে পেশাব তৈরির মেশিন ইত্যাদি মিলে মোট মনে করেন বুঝার জন্য বলছি কত পার্টস আছে? 300 পার্টস আছে। একটি পার্টস হচ্ছে পা। এই একটি পার্টসের ব্যাপারে আপনি মানুষের তৈরি জিনিসের উপর আস্থা রাখতে পারছেন না। কার তৈরি জিনিসের উপর আস্থা রাখতেছেন আপনি? আল্লাহর তৈরি। তাহলে একটা পায়ের ক্ষেত্রে যদি, একটা পার্টসের ক্ষেত্রে যদি আল্লাহর তৈরি অঙ্গের উপরে আপনার এই আস্থা থাকে, তাহলে আপনার 80 বছর জীবন পরিচালনার জন্য যেই মালিক ইসলাম নামক একটা দিনকে তৈরি করে আপনার কাছে পাঠিয়েছে, আপনি ইসলামের উপরে কোন মানুষের তৈরি দিন এবং জীবন ব্যবস্থাকে প্রাধান্য দিতে চান বলেন? আমার কথা বুঝেন নাই মনে হয়। একটা পায়ের ক্ষেত্রে কার উপরে, কার তৈরি পায়ের উপরে আস্থা বলেন? তাহলে আমার 80 বছরের জীবন, এখানে আমার এই জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলা যে ইসলামকে পাঠিয়েছে সেই ইসলামের উপর আমার আস্থা রাখা উচিত না মানুষের তৈরি কোন জীবন ব্যবস্থার উপর আস্থা রাখা উচিত বলেন? আল্লাহ তৈরি করা জীবন ব্যবস্থার নাম কি বলেন তো? আবার বলেন, আল্লাহ তৈরি জীবন ব্যবস্থার নাম কি বলেন? আচ্ছা, এই ইসলাম এটা একদিন 2 দিনের না সারা জীবনের? শুধু রাতের জন্য না রাত দিন উভয়ের জন্য? শুধু শ্রেণী বিশেষের জন্য না পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির জন্য? শুধু মাদ্রাসা ছাত্রদের জন্য ইসলাম, আর এর বাইরে যারা আছে তাদের জন্য নয়? কি বলেন? ইসলাম কতজনের জন্য? যাকে যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সকলের জন্য। তাহলে একটি পা, সেখানে আমার দিলে আস্থা শতভাগ, আল্লাহর তৈরি পা দিয়ে আমি যা করতে পারবো, কোন উন্নত মেধাবী ডাক্তারদের তৈরি পার উপর আমি পা দিয়ে সেই কাজ আমি করতে পারবো না। যদি এতটুকু আস্থা আল্লাহ তাআলার তৈরি একটা পায়ের উপরে থাকে, তাহলে ইসলামের উপরে কি পরিমাণ আস্থা থাকা দরকার বলেন? ছোটখাটো আস্থা না খুব বড় আস্থা? কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল জীবনে, বাস্তব জীবনে আমরা ইসলাম থেকে পালাই। পায়ের ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার সৃষ্টিকে প্রাধান্য দিয়েছি। দিন মানার ক্ষেত্রে আমরা আমাদের ভয় প্রবৃত্তির উপরে, প্রবৃত্তির তৈরি চিন্তা ভাবনার পথের উপরে, আমরা তো মানুষের তৈরি জীবন ব্যবস্থার উপর আস্থা রেখেছি। মানুষের তৈরি জীবন ব্যবস্থা, মানুষের তৈরি পা যেমন আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, মানুষের তৈরি জীবন ব্যবস্থা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। সৃষ্টি যদি আল্লাহর হয় তাহলে দিন কার হতে হবে? সৃষ্টি যদি আল্লাহর হয় দিন কার হতে হবে? জমিন যদি আল্লাহর হয় তাহলে দিন কার হতে হবে? আসমান যদি আল্লাহর হয় তো দিন কার হতে হবে? আপনার তৈরি ফ্যাক্টরিতে অন্য কোন বসের আইন যেমন আপনি চলতে দিবেন না, কোন বিবেকে আপনি আল্লাহর তৈরি দেহের উপরে মানুষের তৈরি দিন ও জীবন ব্যবস্থা আপনি চালানোর সুযোগ দেন বলেন? মোহতারাম হাজিরিন, মানব জীবনের জন্য একমাত্র কল্যাণকর কার দিন বলেন? কার দিন বলেন? আল্লাহর দিন। আমার এই মোবাইলটার নাম হচ্ছে স্যামসাং কোম্পানির মোবাইলটা। এই কোম্পানির মোবাইলে আমি যদি নোকিয়া কোম্পানির পার্টস এনে সেট করি, আমাকে বিরক্ত করবে না সেবা দিবে বলেন? বিরক্ত করবে না সেবা দিবে? আপনি সৃষ্টিকার, এই সৃষ্টির ভিতরে যদি আপনি আল্লাহর তৈরি দিন বাদ দিয়ে মানুষের তৈরি দিন এটা সেট করতে যান, তো এই মোবাইল যেমন আপনাকে সেবার জায়গায় বিরক্ত করবে, আপনার জিন্দগিতে যখন আল্লাহর দিন বাদ দিয়ে জীবনের কোন ক্ষেত্রে
মানুষের দিন বা মানুষের তৈরি জীবন ব্যবস্থা বা মানুষের তৈরি বিধান আপনার জীবনের সাথে সেট করবেন, ওই বিধান আপনাকে বিরক্ত করবে, অশান্তিতে ফেলবে, পেরেশানিতে ফেলবে। মুহতারাম হাজিরিন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি কার সৃষ্টি বলেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা রাত প্রতিটা দিন কার অনুগ্রহে বেঁচে আছি? তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কার দিনের উপরে চলতে হবে বলেন? কার দিনের উপরে চলতে হবে? অন্যের দিন আমার জীবনের জন্য তেমনি অনুপযুক্ত যেমন আমার পায়ের মধ্যে প্লাস্টিকের পা আমার জন্য অনুপযুক্ত। মুহতারাম হাজিরিন, এটা দুই তিনটা মৌলিক কথা বললাম আপনাদেরকে। আমাদের গন্তব্য আরেক জায়গায়, আমরা আরেক জায়গায় যাব। তাহলে ইসলামের যত বিধান আছে, সেটা ইবাদতের সাথে সম্পর্কিত হোক, লেনদেনের সাথে সম্পর্কিত হোক, আখলাকের সাথে সম্পর্কিত হোক, আর মানব জীবনের উত্তরাধিকার সম্পদের সাথে সম্পর্কিত, প্রত্যেকটা বিধান আল্লাহ পাক যে বান্দাদের জন্য নাজিল করেছে মানব জীবনের জন্য, এটা কি উপযোগী না অনুপযোগী বলেন? উপযোগী না অনুপযোগী? উপযোগী। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে কি জানেন? আমরা কিছু মানুষ তো নামাজ পড়ি, কিছু মানুষ রোজা রাখি, কিন্তু ইসলামের কিছু বিধানকে নিজেদের জন্য অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক এবং অনুপযোগী মনে করি। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের এই অঞ্চলে গ্রাম গ্রামে যে বিভিন্ন এনজিওরা সুদি লেনদেন করে, এই সুদি লেনদেনগুলো আপনাদের এলাকার লোকেরা এর সাথে জড়িত না জড়িত না? জড়িত। কি বলেছেন আপনাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলা? ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদি কারবার পরিত্যাগ না করো তাহলে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। আল্লাহ তাআলার দ্বীন মানার কথা বলছেন আপনি, যে ইসলাম আমার জন্য উপযোগী, ইসলাম আমার জন্য অ্যাডজাস্ট হবে, ইসলাম আমার জীবনের জন্য কার্যকর দিন, আর আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে তার দ্বীনের উপরে টিকে থাকবেন। এই মানসিকতা কত বড় স্ববিরোধ মানসিকতা! এটা তো উপরে সালাম জানালাম আর নিচে তার সাথে শত্রুতা পোষণ করলাম, যুদ্ধ করলাম। আপনি বলেন তো, আল্লাহর সাথে যুদ্ধ করে কে কে বিজয়ী হবে বলেন? এই আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন তার সাথে যুদ্ধ করে 3 হাত বডির একটা মানুষ কবে বিজয় লাভ করবে বলেন? মুহতারাম হাজিরিন, কালকে একদিন কিছু ঘূর্ণিঝড় প্রবাহিত হয়েছে। সেই একদিনে অবস্থা কি? এদেশে 10-12 জন লোক মারা গেছে। মৃদু ঘূর্ণিঝড়। কোরআন মজিদে একটা সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, সাখখারহা সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ। একটা সম্প্রদায় ছিল আদ সম্প্রদায়। সে আদ সম্প্রদায়ের উপর আমি সাবআতা ইয়ামিন 7 দিন, সামানিয়াতা 7 দিন 8 রাত একটা ঘূর্ণিঝড় প্রবাহিত হয়েছে। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি ওদেরকে দেখতেন তাহলে আপনি দেখতেন খেজুর গাছ দাঁড়িয়ে থাকার পরে মাটির উপরে পড়ে গেলে যেমন দেখা যায়, এই 7 দিন আর 8 রাত ঘূর্ণিঝড় প্রবাহিত হওয়ার পরে প্রত্যেকটা মানুষ ওই গোত্রের এইভাবে উপড়ে পড়েছে। ফাতারাল কওমা ফিহা সারআ, খেজুর গাছ উপড়ে পড়লে যেভাবে দেখা যায় ওইভাবে আপনি দেখতেন। আমার সাথে ওরা শত্রুতা পোষণ করে যুদ্ধে লিপ্ত হতে চেয়েছে। আমি দেখাই দিয়েছি আমার সাথে কোনো জাতি যুদ্ধ করে কখনো বিজয়ী হয় না, এইভাবে পরাজিত হয় যেভাবে ওদেরকে আমি করেছি। আপনার উম্মত যদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনার উম্মত যদি যুদ্ধ করে সুদি কারবারের সাথে জড়িত হয়, তারাও আজ সম্প্রদায়ের মতো এইভাবে উপড়ে পড়বে এবং দেখাই দিব এই যুদ্ধে কে বিজয়ী আর কে পরাজিত হয়। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে সুদি প্রথার প্রচলন আছে না নাই? তাহলে কি আমরা আমাদের লেনদেনের মধ্যে আল্লাহর দ্বীন মানলাম না শয়তানের দ্বীন মানলাম বলেন? আবার বলেন, লেনদেনের মধ্যে আল্লাহর দ্বীন মানলাম না শয়তানের দ্বীন মানলাম? সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আইয়ান কিহার রাজুলু উম্মাহু, সুদের ভিতরে 70টা খারাপ জিনিস আছে। তার ভিতরে সবচেয়ে ছোট খারাপ জিনিস হচ্ছে যে সুদি কারবারের সাথে জড়িত ব্যক্তি তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হলো। কে বলেছেন এই কথা? আল্লাহ রাসূল বলেছেন, সুনান ইবনে মাজার হাদিস, আপনি তালাশ করে দেখেন। আইয়ান কিহার রাজুলু উম্মাহু, কোন ব্যক্তি তার মায়ের সাথে ব্যভিচার করলে যেই পরিমাণ গুনাহ হবে, সুদি কারবারের সাথে জড়িত ব্যক্তি সেই পরিমাণ গুনাহতে গুনাহগার হবে। আমি না খেয়ে থাকতে পারি, ছেঁড়া কাপড় পরে থাকতে পারি, হাত পাততে পারি,
ঋণের কারণে কেউ আমাকে চড় থাপ্পড় মারতে পারে, তবু আমি আমার মায়ের সাথে ব্যভিচার করতে পারি না, তবু আমি আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারি না, তবু আমি আসমান আর জমিনের মালিকের সাথে লড়াই লিপ্ত হয়ে কমে আদের মতো খেজুর গাছের মতো উপড়ে পড়ে থাকতে পারি না। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলাম যদি আমার জীবনের জন্য প্রাসঙ্গিক হয়, ইসলাম যদি আমার জীবনের জন্য উপযোগী হয়, ইসলাম যদি আমার একমাত্র জীবন চলার পথ হয়, তাহলে সুদী কারবারের সাথে জড়িত ব্যক্তি ইসলামের অনুসারী দাবি করতে পারে না। সে হয় পশ্চিমা দুনিয়ার কোন আদর্শের অনুসারী বলে দাবি করবে, আর নাকি আল্লাহর শত্রু বলে নিজেকে উপস্থাপন করবে। মুহতারাম হাজিরিন, মানব জীবনে এমন দুটো কাজ, যে দুটো কাজ আসমান থেকে যেই দিনকে আল্লাহ পাঠিয়েছেন, যেই কিতাবকে পাঠিয়েছেন, প্রত্যেক কিতাবের ভিতরে এই দুটো জিনিসকে আল্লাহ হারাম করেছেন। এই দুটো জিনিসকে আল্লাহ তাআলা প্রত্যেক আসমানি কিতাবের ভিতরে হারাম করেছেন। এক নম্বর শিরক, এক নম্বর কি, আরেকটা হচ্ছে সুদী প্রথা। সেই মুসা আলাইহিস সালামের কাছে এক কিতাব পাঠিয়েছেন তাওরাত, তার ভিতরে শিরক হারাম ছিল, সুদ হারাম ছিল। ঈসা আলাইহিস সালামের কাছে এক কিতাব পাঠিয়েছেন ইনজিল, তার ভিতরে শিরক হারাম, সুদ হারাম। দাউদ আলাইহিস সালামের কাছে এক কিতাব পাঠিয়েছেন জাবুর, তার ভিতরে শিরক হারাম, সুদ হারাম। তার অর্থ হচ্ছে আজকে কোন মুসলমান যদি সুদী কারবারের সাথে জড়িত হয়, সে জাবুরকে অস্বীকার করলো, সে তাওরাতকে অস্বীকার করলো, সে ইনজিলকে অস্বীকার করলো। যত দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে পাঠিয়েছেন প্রত্যেক দিনকে অস্বীকার করলো। এইবার এই ব্যক্তি আখিরাতে তার জান্নাতের ঠিকানা কিভাবে হবে সে নিজে ফয়সালা করবে। মুহতারাম হাজিরিন, মানব জীবনের জন্য একমাত্র উপযোগী কোনটা বলেন? একমাত্র উপযোগী দিন কোনটা বলেন? একমাত্র উপযোগী দিন কোন একটা অংশ না পুরা ইসলাম? শুধু ইবাদতের পার্ট, লেনদেনের পার্ট নয়। কি বলেন? ইসলামের ইবাদতের পার্ট, এটার সাথে আমি একমত। কেন? আমি নামাজ পড়তে যাই, টাকা হলে হজ করতে যাই, কিন্তু সুদী কারবারের সাথে জড়িত হই। তার অর্থ কি? ইবাদতের ইসলাম আমি মেনে নিয়েছি, লেনদেনের ইসলাম আমি প্রত্যাখ্যান করেছি। আল্লাহ তাআলা আপনার কতটুকু স্রষ্টা? অংশ বিশেষের স্রষ্টা না পুরা জীবনের স্রষ্টা? বলেন বলেন, আল্লাহ কতটুকু স্রষ্টা? পুরা জীবনের স্রষ্টা যে মালিক, সেই মালিকের দিনের অংশ বিশেষ পালন করবেন আর বাকি অংশকে আরো প্রত্যাখ্যান করবেন। তার মানে মসজিদে আল্লাহ হচ্ছে আমার প্রভু আর মসজিদের বাইরে হচ্ছে শয়তান আমার প্রভু, এটার অর্থ তাই? কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি ইসলামের একটা অংশকে মানে আরেকটা অংশকে প্রত্যাখ্যান করে, তাহলে দুনিয়াতে তার জন্য লাঞ্ছনা অপেক্ষা করছে, আখিরাতে কঠোর শাস্তি অপেক্ষা করছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ কি শুধু মসজিদে আমাদের খোদা, না মসজিদের বাইরেও খোদা? বলেন বলেন, আল্লাহ কয় জায়গায় খোদা? বলেন, সব জায়গায় খোদা। আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে খোদা আর লেনদেনের মধ্যে শয়তান আমাদের খোদা। নামাজের সময় আল্লাহকে সিজদা দিব আর লেনদেনের সময় শয়তানের কথা মানবো? মুহতারাম হাজিরিন, আল্লাহর দ্বীনকে এইভাবে মানা যায় না। সুতরাং যে মালিক 800 কোটি মানুষকে, পৃথিবীতে এখন বিরাজমান মানুষ কত? 800 কোটি। যে মালিক 800 কোটি মানুষকে তৈরি করেছে, তৈরি করে বলছে খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। আমি আসমানকে তৈরি করেছি, জমিনকে তৈরি করেছি, এর মধ্যে যা যা আছে বিন্দু বিন্দুকে তৈরি করেছি। 800 কোটি মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন। ওয়া মা মাসসানা মিন লুগুব, বিন্দু মাত্র কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে না। কে বলছেন এই কথা ভাই? এবার তার সাথে আপনি যুদ্ধ লিপ্ত হবেন সুদী লেনদেন করে? যে বলছে 800 কোটি মানুষকে তৈরি করেছি আর বিন্দু মাত্র কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে নাই, সেই মালিকের সাথে আপনি সুদী লেনদেন করে যুদ্ধে লিপ্ত হবেন। বলেন, এই যুদ্ধে কে বিজয়ী হবে আর কে পরাজিত হবে? বলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য যারা যারা সুদী লেনদেনের সাথে জড়িত আছি, যারা যারা সুদী লেনদেনের সাথে জড়িত আছি, আমি পা ধরে বলবো, আর মায়ের সাথে ব্যভিচার করবেন না, আর নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হবেন না, আর আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হবেন না। আপনার সুদী লেনদেন আপনার অনিশ্চিত আখিরাতের ফয়সালা করে দিবে। আর সুদী লেনদেন থেকে মুক্ত জীবন আপনার একটি সুন্দর আখিরাত আপনাকে উপহার দিবে। মুহতারাম হাজিরিন, এই জন্য পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই,
যে ইবাদতের ভিতরে যিনি আমাদের খোদা, লেনদেনের মধ্যে তিনিই আমাদের খোদা। পৃথিবীতে অনেক দিন আছে, অনেক ধর্ম আছে, সেই ধর্মের মন্দিরে বা গির্জার ভিতরে কিছু আচার অনুষ্ঠানের বাইরে সেই দিনের আর কোনো দিক নির্দেশনা নাই। তার কারণে এই দিন আল্লাহর নয়। কিন্তু আল্লাহর দিন যেটা হবে সেটা মন্দির মসজিদের ভিতরে আপনাকে মানতে হবে, মসজিদের বাইরেও মানতে হবে। কারণ স্রষ্টা যিনি আপনার পুরো জীবনের, তার দিন কখনো অংশ বিশেষের হতে পারে না, তার দিনও সারা জীবনের হতে হবে। ঠিক কিনা বলেন মুহতারাম হাজিরিন? এই জন্য মসজিদের ভিতরে আর মসজিদের বাইরে সব জায়গায় কার দিন মানবো বলেন? কার দিন মানবো বলেন? আল্লাহর দিন মানবো। এরপরে চলেন, এই দিনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পর্দা। এই দিনের একটা গুরুত্বপূর্ণ বিষয় পর্দা। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এরপরে আরেক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, কন্যাদেরকে বলে দেন, তারা যেন এত বড় একটা কাপড় নিজের উপর আবৃত করে রাখে যাতে করে তাদের সৌন্দর্য লুকায়িত থাকে, পরপুরুষের সামনে যেন এটা প্রকাশ না পায়। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন তারা যেন চক্ষু নিচু করে চলে আর নিজেকে পর্দাবৃত করে রাখে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি পুরুষদেরকে বলে দেন তারা যেন নিজের চোখকে নিচু করে চলে এবং নিজের চোখকে উঠায় পর নারীর দিকে যেন দৃষ্টি না ফেলে। মুহতারাম হাজিরিন, এই বিধানগুলো কোনো মানুষের বলা না, এটা মহান স্রষ্টা আল্লাহর বলা। কার বলা? এটা আল্লাহর বলা। তাহলে নামাজ যিনি ফরজ করেছেন, পর্দা আরেকজন ফরজ করেছেন না তিনি ফরজ করেছেন? পর্দা কে ফরজ করেছেন বলেন? পর্দা কার বিধান বলেন? আল্লাহর বিধান। তাহলে যিনি নামাজ পড়ে আল্লাহর জন্য, তিনি তার স্ত্রী কন্যাকে বেপর্দা রাখে কিভাবে বলেন? তিনি মনে করেন নামাজ আল্লাহর বিধান আর পর্দা হচ্ছে আরেকজনের বিধান। মুহতারাম হাজিরিন, এটা কি পুরা ইসলাম মানা হলো না অংশ মানা হলো বলেন? অংশ মানা, এটা ইসলাম মানা নয়, এটা ইসলামের সাথে ঠাট্টা করা, উপহাস করা। এই জন্য সুদ প্রথা এটা যেমন হারাম, তেমনি ভাবে পর্দা এটা ফরজ, এটা আপনাকে মানতে হবে। মুহতারাম হাজিরিন, আপনি কি ভেবে দেখেন, একটা স্ত্রী একটা কন্যা যখন পর্দাহীন অবস্থায় রাস্তা দিয়ে যায়, পাশে যে লোকগুলো তার দিকে তাকায়, প্রত্যেককে যায় গোপনে জিজ্ঞাসা করেন যে তুমি আমার কন্যার দিকে তাকাইছিল, তোমার দিলের ভিতরে কি কথা এসেছিল, সেই কথাগুলো শুনেন। তারপর আপনি বুঝবেন আল্লাহ তাআলা কেন পর্দাকে ফরজ করেছে, কেন ফরজ করেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, ইসলাম অংশ বিশেষের জন্য নয়, ইসলাম সারা জীবনের জন্য। ইসলাম শুধু ইবাদতের জন্য নয়, ইসলাম ইবাদতের জন্য, লেনদেনের জন্য, পর্দার জন্য, সবকিছুর জন্য ইসলাম। আর যারা যারা ইসলামকে খণ্ডিতভাবে পালন করবে, যারা যারা ইসলামকে মসজিদের ভিতরে পালন করে বাইরে পরিত্যাগ করবে, নির্ঘাত তারা ইসলাম মানলো না, তারা তো নিজের প্রবৃত্তি অনুযায়ী দিনের যতটুকু ভালো লাগলো মানলো আর যতটুকু ভালো লাগলো না ছেড়ে দিল। বলেন আল্লাহর দিন সৃষ্টি হয়ে ভালো লাগলো না, এই কথা বলার সুযোগ আছে? সুযোগ আছে? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সকলকে পুরো ইসলামের অনুসারী হতে হবে, অংশ বিশেষের নয়। এবার সামনে চলেন। ইসলামের একটা অপরিহার্য শিক্ষা হচ্ছে, ইসলামের একটা অপরিহার্য শিক্ষা হচ্ছে মানুষকে কষ্ট না দেওয়া। মানুষকে কষ্ট না দেওয়া। মুহতারাম হাজিরিন, আমার জীবন যদি মানুষকে কষ্ট দেওয়ার পিছনে 1 মিনিট ব্যয় হয়, সেই কষ্টটা অবশ্যই আমার কাছে ফিরে আসবে। এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে, এই মাসে না হলে আগামী মাসে। মানুষকে কষ্ট দেওয়া কোনো মানুষ নিজে কখনো নিরাপদ থাকতে পারে না। বাংলাদেশের একজন এমপি কলকাতায় হোটেলে যে খুব করুণ মৃত্যুর শিকার হয়েছে, জানেন আপনারা? এটা পত্রপত্রিকায় দেখেছেন? এটা দেখেছেন? তার আমলনামা বের হয়েছে, সে জীবিত অবস্থায় কি করত। সেই সমস্ত জীবিত অবস্থায় তাদের যে আমলনামা বের হয়েছে, তার অপকর্মের যে তালিকা আসছে, সেই তালিকার ভিতরে 100টার ভিতরে 98টা নেতিবাচক কাজ। সেই কাজের ভিতরে মানুষকে খুন করা, মানুষকে তুলে নিয়ে যাওয়া, অপহরণ করা,
কোন একজন রাজনৈতিক প্রতিপক্ষের চোখ উপড়িয়ে ফেলা, রাজনৈতিক প্রতিপক্ষের হাত ভেঙে দেওয়া, অসহায় মজলুম মানুষের জমিকে আত্মসাৎ করা, অসহায় মজলুম মানুষের জীবনকে সংকটাপন্ন করা, এগুলো হচ্ছে তার আমলনামার ভিতরে তালিকা। এই তালিকা যখন হয়ে গেছে, কেজি পুড়ে গেছে, তারপরে আল্লাহ তাআলা সব ফিরাই দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বিস্ময়কর এক কথা বলেছেন। আল্লাহ বলেছেন ফায়ান্তাকিমুল্লাহু মিনহুম ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। আল্লাহ তাআলা প্রত্যেক অপকর্মের প্রতিশোধ নিয়ে থাকেন। ফায়ান্তাকিম, ইন্তিকাম, এটা আরবি শব্দের অর্থ প্রতিশোধ নেওয়া। আল্লাহ তাআলা প্রত্যেক অপকর্মের প্রতিশোধ নিয়ে থাকেন। আল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহ তাআলা প্রতিশোধ নেওয়ার জন্য এইভাবে তাকায় থাকেন। আরেক আয়াতে আছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ তাআলাকে কখনোই অপরাধীদের, সন্ত্রাসীদের, অপকর্মকারীদের অপরাধের ব্যাপারে উদাসীন মনে করবে না। ওয়ালা তাহসাবান্না, হে রাসূল আপনি মনে করবে না আল্লাহ, আল্লাহকে, গাফিলান, উদাসীন, আম্মা ইয়ামালুজ জালিমুন, পাপীরা, জালিমরা, নির্যাতনকারীরা, অপরাধীরা যে অপকর্মগুলো করে সে অপকর্মের ব্যাপারে কখনোই আল্লাহকে আপনি উদাসীন মনে করবেন না। আল্লাহ তাআলা সবকিছু নিজ কুদরতি চোখে দেখেন, কিন্তু তার গ্রেফতারের একটা টাইম আছে, সেই টাইমে তিনি গ্রেফতার করবেন, এটা তার ওয়াদা। আর ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলা যে ওয়াদা করেন সেটা বাস্তবায়ন করবেন। কদ কুজিয়াল আমর, আল্লাহ তাআলা বলেন আমার ফয়সালা প্রতিহত করার মতো কোনো ক্ষমতা কারণ নাই, আমি এটা করবই। কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না। মুহতারাম হাজিরিন, এর জন্য মানুষকে কষ্ট দিবেন না। পৃথিবীতে যে সমস্ত জালিম করুণ মৃত্যুর শিকার হয়েছে, নির্মম ভাবে মারা গেছে, এরা প্রত্যেক জালিম মানুষের জীবন থেকে শান্তি স্বস্তিকে খতম করেছে। ফলে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার সেটা দেখিয়ে দিয়েছে। সুতরাং আপনাকে আমি কিছু উদাহরণ বলি কোরআন থেকে। ফেরাউনের নাম শুনেন না এরকম কেউ আছে আপনাদের এখানে? ফেরাউনের নাম শুনেন না? আছে কেউ? সবাই শুনেছেন তাই না? কোরআন মজিদে এই জালিমের কথা সবচেয়ে বেশি বলা হয়েছে। এ কি করত? সূরা কাসাস 20 নম্বর পারায় তার বলছেন ইউকাত্তিলুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। এর একটা অপকর্ম ছিল। আল্লাহ তাআলা বলছেন যে এক গণক ফেরাউনকে বলেছে, ফেরাউন তুমি জানো একটা বাচ্চা জন্মগ্রহণ করতে যাচ্ছে এই দুনিয়াতে, সেই বাচ্চা জন্মগ্রহণ করে তোমার এই ক্ষমতাকে ছিনিয়ে নিবে। এই কথা বলার পরে ফেরাউন কি করছে? তার রাষ্ট্রে যত গর্ভবতী মহিলা ছিল প্রত্যেক গর্ভবতী মহিলার পিছনে একজন গোয়েন্দা লাগাই দিছে। গোয়েন্দার কাজ কি? বাচ্চা প্রসবের পরে চেক করবে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। যদি দেখে মেয়ে হয়েছে ব্যাস তাহলে ছেড়ে দিত, আর যদি দেখে ছেলে হয়েছে ব্যাস তাকে জবাই করে দিত। এই যে মেয়ে হলে ছেড়ে দিত আর ছেলে হলে জবাই করত, এই কথাটা আল্লাহ কোরআনে এই শব্দে বলেছেন ইউকাত্তিলুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। ছেলে হলে জবাই করে দিত, মেয়ে হলে বাঁচাই দিত, ছেড়ে দিত। এই যে বক্তব্যটা আল্লাহ তাআলা দিচ্ছেন, এই বক্তব্যটা কি বলছে? সে তার ক্ষমতাকে বাধামুক্ত করার জন্য, ক্ষমতাকে ঝুঁকিমুক্ত করার জন্য লক্ষ লক্ষ বাচ্চাকে, একটি মানুষের একটি ক্ষমতাকে ঝুঁকিমুক্ত করার জন্য, ঝামেলা মুক্ত করার জন্য লক্ষ লক্ষ পুত্র সন্তানকে হত্যা করেছেন। ওই মাদের চোখের পানি ঝরেছে কি ঝরে নাই? বলেন, ঝরেছে কি ঝরে নাই? এইবার আল্লাহ তাআলা বলছেন ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম। আমি মামুলি পানির মধ্যে ক্ষমতা থাকা অবস্থায়, ফেরাউন যখন মারা গেছে তখন কি ছিল বলেন? ক্ষমতা ছিল কি ছিল না বলেন? ক্ষমতা থাকা অবস্থায় মামুলি পানির মধ্যে ডুবায় তাকে মৃত্যু নিশ্চিত করে দেখিয়ে দিয়েছি, যদি কারোর দ্বারা আমার বান্দারা নিরাপদ না থাকে তো সেও আমার কাছে নিরাপদ থাকতে পারবে না। আমার বান্দাদের স্বস্তি শান্তি যদি কারোর দ্বারা বিঘ্নিত, ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেই জালিমের স্বস্তি শান্তি আমি ব্যাঘাত সৃষ্টি করে দেখাবো। আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি, তার প্রতি আমার দয়া আছে, মায়া আছে। আমার এই মায়ার বান্দাদেরকে যারা পেরেশানিতে ফেলবে, কষ্টে ফেলবে, উত্ত্যক্ত করবে, আমিও তাদেরকে শেষ করে দিব। কে বলেছেন এই কথা? আল্লাহ তাআলা বলেছেন। দেখেন কি দেখেন না? দেখেন কি দেখেন না? বলেন, বুঝেন কি বুঝেন না? এই জন্য মুহতারাম হাজিরিন, জীবনে কোনো মানুষকে কষ্ট দিবেন না, কোনো মানুষকে কষ্ট দিবেন না।